আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন আমরা আমাদের ইনকিউবেটরে কিছু কয়েল পাখির ডিম দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ঠিক 17 দিন পর আমাদের ইনকিউবেটর থেকে আমাদের কয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে বের হয়। আমরা সেখানে মোট 180টি কয়েল পাখির ডিম দিয়েছিলাম এবং সেখান থেকে 130টির মতো কয়েল পাখির বাচ্চা ফুটিয়ে বের হয়। আমাদের এতগুলো ডিম নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা ইনকিউবেটরের প্রথম ডিম দিয়েছি এবং আমাদের কিছু ভুল ত্রুটির জন্য আমরা পুরোপুরি সেখান থেকে বাচ্চা পাইনি। তবু আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার যেহেতু দিয়েছি 180-র মধ্যে 130টি ডিম পেয়েছি। এরপর আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য একটা ঘর তৈরি করেছিলাম এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা ছিল। ব্রুডিং করার জন্য পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রার প্রয়োজন, তা না হলে কোয়েল পাখির বাচ্চা সুস্থ থাকবে না এবং তাড়াতাড়ি মরে যাবে। আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো আজকে 8 দিন এবং এই কোয়েল পাখির বাচ্চাগুলো 8 দিন হয়ে গেলে তাদের ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। আমরা মূলত আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে রানীক্ষেত ভ্যাকসিন দিব। এই ভ্যাকসিনের মূল কারণ হলো রানীক্ষেত ভ্যাকসিন 8 দিনের মাথায় দিতে হয়। এই রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার ফলে কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ সবল থাকে, মরে যায় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এবং এই রানীক্ষেত ভ্যাকসিন আমাদের বাচ্চাগুলো যেহেতু ছোট, তাই এই রানীক্ষেত ভ্যাকসিন ড্রপের মাধ্যমে আমাদের চোখে দিতে হবে। আমি যেহেতু কখনো এইভাবে ড্রপ দিয়ে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিইনি, তাই আমার এই চাচুকে আমি ডেকে নিয়ে আসি এবং আমার চাচুর মুরগির ফার্ম রয়েছে, যার কারণে তিনি অনেক অভিজ্ঞ। তো তিনি আমাকে অনেক সাহায্য করেন। তিনি এসে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে একে একে তাদের চোখের মধ্যে ভ্যাকসিন দিয়ে দেয় এবং এই রানীক্ষেত ভ্যাকসিন চোখের মধ্যে দিতে হবে 1 ড্রপ করে। আমরা আমাদের বাচ্চাগুলোকে যেগুলো ভ্যাকসিন করেছিলাম সেগুলোকে আমরা এক ক্যারেটে করে রেখে দিয়েছি, তা নাহলে বোঝা যাবে না কোনগুলো ভ্যাকসিন দিয়েছি কোনগুলো দেওয়া হয়নি। এবং সেখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এক জায়গায় জমাট বেঁধেছে। এই বাচ্চাগুলোকে কিছুক্ষণ পর পর এক জায়গা থেকে আরেক জায়গায় আলাদা করে দিতে হবে, কারণ সেই বাচ্চাগুলোকে যদি আমি এক জায়গা থেকে আলাদা জায়গায় না করে দিই, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই বাচ্চাগুলো একে অপরের উপর উঠে আছে। এই বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট, তাই একে অপরের উপর উঠে থাকার কারণে কোয়েল পাখির বাচ্চাগুলো নিচে পড়ে যায় এবং অনেক কোয়েল পাখির বাচ্চা মারা যায়। তো আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে সেই কোয়েল পাখিগুলোকে আলাদা করে দিচ্ছিলাম, যেন তারা এক জায়গা থেকে অনেক জায়গায় চলাফেরা করতে পারে এবং তারা এক জায়গায় যেন জড়ো হয়ে না যায়। আমরা আমাদের এখানে একটি দেশি মুরগির ডিম দিয়েছিলাম ইনকিউবেটরে ফোটানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা সেই দেশি মুরগির বাচ্চাটিকেও রানীকে ভ্যাকসিন দিয়ে দিলাম। আমাদের কোয়েল পাখিগুলো ব্রুডিং করে আজকে 8 দিন হয়েছে, যার কারণে আমরা আমাদের ঘরটিকে সঠিকভাবে পরিষ্কার করিনি এবং তাদের এভাবে রেখে দিয়েছি। কারণ আগে বলেছি বাচ্চাগুলোকে সুস্থ সবল রাখার জন্য ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যেহেতু এখানে তাপমাত্রা কম বেশি হবে, আমরা যদি এই কোয়েল পাখি বাচ্চাগুলোকে উঠিয়ে নিই তাহলে সেখানে তাপমাত্রা কম বেশি হতে বাধ্য, যার কারণে আমরা সেখানে কোনো কিছু সরিয়ে নিইনি এবং আমরা 10 দিনের মাথায় আমরা সব আমাদের কোয়েল পাখির ঘরটি সুন্দরভাবে পরিষ্কার করব এবং সেখানে নতুন ভাবে কাঠের গুঁড়ো বিছিয়ে দিব। তো আমরা একে একে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়ে দিলাম চোখের ঠোঁটের মধ্যে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তো ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে একটি চোখে 1 ফোঁটা করে ড্রপ দিতে হবে। কারণ এই বাচ্চাগুলো যেহেতু ছোট, তাদের ভ্যাকসিনের ডোজটা পরিমাণ অনেক বেশি হয়ে গেলে বাচ্চাগুলো মারাও যেতে পারে। তাই আমাদের খুব সতর্কতার সাথে একটি চোখে 1 ড্রপ করে আমাদের এই রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে। আমরা আগেই বলেছি রানীক্ষেত ভ্যাকসিন কোনো খারাপ নয়। এই রানীক্ষেত ভ্যাকসিন কোয়েল পাখিগুলোকে সুস্থ সবল রাখার জন্য ভ্যাকসিন প্রয়োগ করতেই হবে। তো আমরা রানীক্ষেত ভ্যাকসিন 8 দিন দিলাম, তারপরে আমরা গাম্বুরা ভ্যাকসিন দিব, তারপরে আবার রানীক্ষেত ভ্যাকসিন দিব, তারপরে আবার গাম্বুরা ভ্যাকসিন দিব। এই ভ্যাকসিন দেওয়ার ফলে বাচ্চাগুলো আমাদের সুস্থ সবল থাকবে এবং খুব সহজেই খুব দ্রুত বড় হয়ে যাবো। তো আমরা একে একে আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়ে দিলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগিটি খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমরা আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে বিক্রি করবো কিনা। তো আপনাদের জন্য বলে দিই, আমরা আমাদের এই প্রথম কোয়েল পাখিগুলো বিক্রি করবো না। আমরা পরবর্তীতে আরো কোয়েল পাখির ডিম বসিয়ে দিব এবং সেখান থেকে যে বাচ্চাগুলো বের হবে আমরা সেই বাচ্চাগুলোকে বিক্রি করবো ইনশাল্লাহ। এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের কোয়েল পাখির বীজ ডিম রয়েছে কিনা। হ্যাঁ ভাই, আমরা আমাদের কোয়েল পাখির বীজ ডিমও বিক্রি করে থাকি। আপনাদের যার যা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।